নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ওয়াকফ নিয়ে সংসদে আইন পাশ হলো। সে আইন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিরোধীরা এবং ইসলাম ধর্মাবলম্বীর মানুষ। অর্থাৎ আইন পাশ করেও স্বস্তিতে ছিল না এনডিএ সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট এই আইন নিয়ে রায় দিল এবং সেই রায়ে আংশিক স্থগিতাদেশ দিয়েছে এবং পুরো আইনটি বহাল রেখেছে। যদিও যে দুটি ধারা স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা ধরে নেওয়া যায় যে পরিমার্জন করে আবার আইনের আওতায় অন্তর্ভুক্ত করা সম্ভব। অর্থাৎ ওয়াকফের পক্ষে কিছুই যাচ্ছে না, ইসলাম ধর্মাবলম্বীদের দাবির পক্ষে কিছুই যাচ্ছে না। সেটা ঘুরিয়ে ফিরিয়ে সেই ওয়াকফ আইনের অধীনেই তৈরি হবে, যেটা এনডিএ সরকার চাইছিল। সেটাই পরিষ্কার এক বাক্যে এটাই বলা যায়। আর বিরোধীরা এবং ইসলাম ধর্মাবলম্বীর মানুষ যে কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আইনটিকে সম্পূর্ণ বাতিল বা স্থগিতাদেশ, সেটা হলো না। আংশিক সেটা না বহালের মধ্যেই পড়ে, ধরে নেওয়া যায় না স্থগিতাদেশের মধ্যেই পড়ে। স্থগিতাদেশ বহালের পক্ষে পরে না বললে চলে, ধারাটা উল্লেখ করলে আপনারা বুঝে যাবেন। এতে কি হলো যে বিরোধীরা ধরে নেওয়া যায় বড়সড় একটা ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে। তাদের কোনো আশা পূর্ণ হলো না, কারণ তারা গিয়েছিলেন যে ওয়াকফ আইন যে সব ধারা নিয়ে এনডিএ সরকার পাশ করেছিল সেগুলো সম্পূর্ণ বাতিল বা স্থগিতাদেশ, কিন্তু সেটা তো করলো না। আর যে দুটি ধারা স্থগিতাদেশ করেছে সেটা ঘুরিয়ে ফিরিয়ে ওয়াকফ আইনকেই সমর্থন করবে, আপনারা শুনলেই বুঝে যাবেন। আর এতে করে সুপ্রিম কোর্ট এই রায়ে এটাও বলেছে যে ওই আইনের সব ধারা সম্পূর্ণ স্থগিত করার যুক্তি নেই। কোনো আইনকে সহজে অসাংবিধানিক বলা যায় না। সংসদ যা বানিয়েছে প্রাথমিকভাবে তা বৈধ ধরে নিতে হবে। কি বলবেন? সুপ্রিম কোর্টের ভাষ্য যে অসাংবিধানিক বলা যাবে না। এটা কিন্তু বিরোধীরা এবং ইসলাম ধর্মাবলম্বীর মানুষ চাইছিলেন যে এই ওয়াকফ আইন অসাংবিধানিক হোক। সেটা পরিষ্কার সুপ্রিম কোর্ট না বলেছে যে অসাংবিধানিক বলা যায় না কোনো আইনকে সহজে। স্বাভাবিকভাবেই অসাংবিধানিক বলা বা সম্পূর্ণ আইন বাতিল বা স্থগিতাদেশের বিষয়টি পুরোপুরি খারিজ বিরোধীদের মামলায় এবং ইসলাম ধর্মাবলম্বীদের মামলায়। অর্থাৎ ওয়াকফ আইন বহাল, এটাই বার্তা যাচ্ছে, আর কিছু নয়। আর যে দুটি ধারা স্থগিত করেছে সুপ্রিম কোর্ট, সেটা আপনি শুনলেই বুঝে যাবেন যে এ ধরনের দ্বারা স্থগিতাদেশ দেওয়া আর না দেওয়া সমান কথা। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার করতে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। যে দুটি দ্বারা স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সে দুটি হলো, সংশোধিত আইনে বলা হয়েছে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সরকারি, তা জেলাশাসক বা সমমর্যাদার কোনো আধিকারিক ঠিক করতে পারেন। এটা জেলাশাসক নিতে পারেন না, আদালতের কাজ। অর্থাৎ আদালত বলেছে যে যে আইনের দ্বারা জেলাশাসকের সরকারি কিনা ওয়াকফ সিদ্ধান্ত নেওয়ার কথা, সেটা জেলাশাসক নিতে পারেন না। আদালত পর্যবেক্ষণ করেছে এবং আদালতের কাজ এটা পরিষ্কার বলেছেন। এটা সত্যই যে কোনো জেলাশাসক বা সমমর্যাদার আধিকারিক নিতে পারে না। আদালতের কাজ সম্পত্তি ওয়াকফ না সরকারি, যথার্থই বলেছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে বিরোধীদের উল্লাসের জায়গা নেই, কারণ ওয়াকফ সম্পত্তি নিয়ে ওয়াকফ বোর্ডের আগের যে বিধান ছিল সেটা কিন্তু চলে এসেছে আদালতে। তাই এতে যে বিরোধী এবং ইসলাম ধর্মাবলম্বীদের মানুষের হতাশার জায়গা রয়েছে, স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও এই দ্বারায় পরিষ্কার বলে দেওয়া যায়। আপনি কি বলেন? এটাই ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তের কাছে কিন্তু দেয়নি সুপ্রিম কোর্ট। তারপরের দ্বারা যিনি ওয়াকফে দান করবেন তাকে 5 বছর ইসলাম ধর্ম পালন করার প্রমাণ দিতে হবে, কিন্তু এটি কার্যকর করার নিয়ম সরকার বানায়নি, তাই এটাও আপাতত স্থগিত। কি বলবেন? সরকার এই দ্বারা যে জমি দান করবে তাকে 5 বছর ইসলাম ধর্মাবলম্বী পালন করার প্রমাণ দিতে হবে, কিন্তু এটা
এই ধারাটা কি সরকার নিয়ম বানায়নি এখনো। যদি নিয়ম বানিয়ে দেয় সরকার তাহলে স্থগিতাদেশ উঠিয়ে দিবে সুপ্রিম কোর্ট, এটাই হতে পারে। আপাতত স্থগিত, তার মানে কি দাঁড়াচ্ছে এটারই বার্তা এটাই যে সরকার যদি কোনো ব্যক্তি 5 বছর ইসলাম ধর্মাবলম্বী পালন করার প্রমাণ দেওয়ার দ্বারা নিয়ম তৈরি করে তাহলেই এটা বল হয়ে যাবে, এটাই অর্থ বোঝা যাচ্ছে। তাই এখানেও কিন্তু ইসলাম ধর্মাবলম্বী এবং বিরোধীদের আশা পূর্ণ হলো না। তারপর যেসব ধারা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট সেগুলো হলো দীর্ঘদিন ধরে ব্যবহার করলেই সম্পত্তি ওয়াকফ নয়, অর্থাৎ আগে দীর্ঘদিন ধরে ব্যবহার করলেই ওয়াকফ সম্পত্তি হয়ে যেত, ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিত, অর্থাৎ যে কোনো ধর্মীয় কাজে ইসলাম ধর্মীয় কাজে সম্পত্তি ব্যবহার করলেই ওয়াকফ সম্পত্তি হয়ে যেত। এটা নিয়ে সবথেকে বেশি আপত্তি ছিল ইন্ডিয়া সরকারের, যেটা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখানে বড় ধরনের ধাক্কা গেল বিরোধী এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সেই সঙ্গে 2 নম্বর দ্বারায় অমুসলিমরা ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন না। মুসলিম আছেন আপনি, ইসলাম ধর্মাবলম্বীর মানুষ ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন, কিন্তু যারা অমুসলিম, মুসলিম নয়, তারা কেউ ওয়াকফে সম্পত্তি দান করতে পারবে না। এতেও কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষের আশা পূর্ণ হলো না। অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে যে কোনো উপায়ই হোক ওয়াকফে সম্পত্তি দান করার একটা ব্যবস্থা ছিল, সেটা পূর্ণ হচ্ছে না। সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বহাল রেখেছে এটা। 3 নম্বর, সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগে ওয়াকফ বোর্ডের সম্পত্তি রেজিস্ট্রেশন ছিল না, যেটা ওয়াকফ নিজের দাবি করতো সেটা ওয়াকফের ছিল। এবার কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সেটা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট নতুন আইনের ধারাটা। এখানেও আশা পূর্ণ হলো না। তারপর 4 নম্বর, আদিবাসীদের সম্পত্তি ওয়াকফে দেওয়া যাবে না। পরিষ্কার বার্তা, আদিবাসী সম্পত্তি ওয়াকফে একদম দেওয়া যাবে না। এইটা আইন নতুনভাবে তৈরি হয়েছিল, সেটা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে ইচ্ছা ছিল আদিবাসীদের সম্পত্তি ওয়াকফ বোর্ডে দান হবে, সেটা আর হচ্ছে না। নতুন আইনের দ্বারা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আর কোথাও যাওয়ার সুযোগ নেই, আর কোথাও এ নিয়ে আপত্তির জায়গা নেই। তারপর 5 নম্বর দ্বারায় ওয়াকফ সম্পত্তি নিয়ে মামলা করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া। ওয়াকফ সম্পত্তি নিয়ে মামলা করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া, এটাও কিন্তু অর্থাৎ আগের আইনকে বদল করে যেসব ধারা তৈরি করেছিল, যেসব গুরুত্বপূর্ণ ধারা তৈরি হয়েছে সেগুলো বহাল রেখেছে। আর যে ধারা বাতিল করেছে, স্থগিতাদেশ করেছে সুপ্রিম কোর্ট, সেগুলো স্থগিতাদেশ হওয়া আর না হওয়া সমান কথা। প্রথমেই ব্যাখ্যা করেছি, কি বলবেন এবার? ইসলাম ধর্মাবলম্বীর মানুষ যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওয়াকফ আইনকে খারিজ করতে বা অসাংবিধানিক বলতে, কোনোটাই করল না সুপ্রিম কোর্ট। 2টি দ্বারা স্থগিতাদেশ করে জয়ী হয়েছেন না, জয়ী হননি। কোথায় জয়ী হয়েছেন? সম্পত্তি ওয়াকফ কিনা সরকারি, সেটা ওয়াকফ বোর্ডের আইনের আদালতের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু এটা নতুন আইনে দিয়েছে জেলা শাসকের বা সমমর্যাদা আধিকারিকে, কিন্তু সেটা এখন আদালত করবে, ওয়াকফ বোর্ডের আদালত তো করবে না। তারপর হলো, যিনি ওয়াকফে দান করবেন তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্মাবলম্বী প্রমাণ করতে হবে, সেটা স্থগিতাদেশ। কিন্তু সরকার তো এ নিয়ে কোনো নিয়ম তৈরি করেনি যে মানুষ 5 বছর ইসলাম ধর্ম পালন করছেন তাকে কিভাবে প্রমাণ করবে, সেই নিয়ম চালু হলে কিন্তু সেটা বল হয়ে যাবে। এবং আপাতত স্থগিত করছে সুপ্রিম কোর্ট। এবার আপনার কাছে বিচারের বার ছেড়ে দিলাম, বলুন কে জয়ী হলো, এনডিএ সরকার নাকি বিরোধী এবং ইসলাম ধর্মাবলম্বীর মানুষ? ওয়াকফ আইন মাত্র 2টি ধারা স্থগিতাদেশ দিয়েছে, তাও অপশন রাখা হয়েছে, বিকল্প রাস্তা রয়েছে। বলে দেওয়া যায় যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা
সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং বিরোধীরা যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন একেবারে লেজে গুবরে হয়ে গেছেন। সুপ্রিম কোর্ট একেবারে সোজা সাপটা তাদের সমস্ত আর্জি খারিজ করে দিয়েছে। এই আইন অসাংবিধানিক সহজে বলা যায় না। সংসদে যে আইন পাশ হয়েছে সেটা বৈধ ধরে নিতে হবে। অর্থাৎ তারা যে বারবার দাবি জানাচ্ছিলেন অসাংবিধানিক এবং সম্পূর্ণ স্থগিত, কোনোটাই হলো না। যে দুটি দ্বারা স্থগিত করেছে সেটা স্থগিত হওয়া না হওয়ার সমান কথা, কিন্তু বাদ বাকি তো সব রয়ে গেছে। কত বড় অন্যায় ওয়াকফ বোর্ডের নামে হচ্ছিল দেশে, হচ্ছিল বলেই তো আইনের প্রয়োজন দেখা দিয়েছে এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ আপত্তি জানাচ্ছিল ওয়াকফ বোর্ডের কার্যকলাপ নিয়ে, যার কারণে এনডিএ সরকার আইন আনতে বাধ্য হয়েছে। এখানে বৈষম্য নেই, যেখানে পরিষ্কার করা হয়েছে যে দীর্ঘদিন ব্যবহার করলে ওয়াকফ সম্পত্তি নয়, অমুসলিমরা ওয়াকফ সম্পত্তি দান করতে পারবেন না, সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, আদিবাসীদের সম্পত্তি ওয়াকফে দেওয়া যাবে না। এই চারটি দ্বারা যে তার মানে আগে হতো যে দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ওয়াকফের সম্পত্তি হয়ে যেত, অমুসলিমরা ওয়াকফের সম্পত্তি দান করতে পারতেন, সম্পত্তির রেজিস্ট্রেশন হতো না, আদিবাসীদের সম্পত্তি ওয়াকফে দেওয়া যেত বলেই তো এই আইনটা তৈরি করে হবে না এখন। এটা অন্যায় নয়? যদি এবার হিন্দু দেবোত্তর সম্পত্তিতে মুসলিমদের জমি দেওয়ার দ্বারা থাকতো তাহলে কি বিষয়টা মেনে নিতেন মুসলিম সম্প্রদায়ের মানুষ? নিশ্চিতভাবেই নয়। যদি হিন্দু দেবোত্তর সম্পত্তি রেজিস্ট্রেশন করার প্রয়োজন না পড়তো তাহলে কি দেশের মানুষ মেনে নিত? নিশ্চিতভাবেই নেই। এই হলো বৈষম্যমূলক আইন ছিল, যার কারণে এনডিএ সরকারকে বাধ্য হয়ে পরিবর্তন করতে হয়েছে। ওয়াকফ বোর্ডের হাজার হাজার বিঘা জমি রাতারাতি বাড়ছিল। কি করে বাড়ছিল? নিশ্চিতভাবে দেশের মানুষ বুঝতে পেরেছিলেন যে কোথাও না কোথাও অসাম্য এবং বিশৃঙ্খলা হচ্ছিল, আর হচ্ছিল বলেই সরকারকে আইন করে যাতে লাগামছাড়া অবস্থায় দেশের সম্পত্তি ওয়াকফ বোর্ডে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হয়েছে। আর বিরোধীরা এবং মুসলিম সম্প্রদায় যারা সুপ্রিম কোর্টে গিয়েছেন এই আইনকে অসাংবিধানিক এবং সম্পূর্ণ স্থগিত করার আশা নিয়ে, তাদের আশা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। একটাও তাদের দাবি টিকল না সুপ্রিম কোর্টে। সমস্ত দাবি রয়েছে, আর যে দুটি দ্বারা স্থগিত করেছে সেগুলো হওয়া না হওয়া সমান কথাই। সরকার যদি কোনো ব্যক্তির 5 বছর ধর্ম পালনের প্রমাণের নিয়ম তৈরি করে দেয় তাহলে কিন্তু সেটা বহাল হয়ে যেতে পারে। আর জেলা শাসক বা সমমর্যাদার ব্যক্তি সরকারি সম্পত্তি না ওয়াকফ সম্পত্তি সেটার ভুল রয়েছে, সেটা আমিও মানছি, কিন্তু সেটা আদালত করবে। অর্থাৎ ওয়াকফ বোর্ডের আদালত আর এখন করতে পারবে না, সাধারণ আদালত করবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আস্থাভাজনের মধ্যে দাঁড়ালো। বিরোধী এবং ইসলাম ধর্মাবলম্বীদের চূড়ান্ত হতাশ করলো বলা যায় সুপ্রিম কোর্ট, পুরোপুরি ধাক্কা দিয়ে দিল। তাদের আর কোনো জায়গায় রইল না ওয়াকফ আইন নিয়ে অসাংবিধানিক বলা বা সম্পূর্ণ স্থগিতাদেশের ক্ষেত্রে। তারা যে ওয়াকফ পূর্ণ আইন চাইছিলেন সেটার আর কোনো রাস্তা রাখলো না সুপ্রিম কোর্ট। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।